90 দশকের ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা লিমা স্মৃতির এক ছায়া হয়ে রয়ে গেছেন। মাত্র 8 বছরের অভিনয় জীবনে 25টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু 1998 সালের শেষ দিকে হঠাৎই নিজ ইচ্ছায় চলচ্চিত্র থেকে সরে যান। এরপর থেকে প্রায় 27 বছর কেটে গেলেও লিমার কোনো খবর সামনে আসেনি। অনেকেই ভেবেছিলেন তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় চলে গেছেন। সত্যি বলতে লিমা বাংলাদেশে আছেন, মোহাম্মদপুরে, যেখানে তিনি শান্ত জীবন কাটাচ্ছেন। লিমার পারিবারিক নাম শামিমা আলী লিমা। তিনি জন্মগ্রহণ করেন 1979 সালের 22 সেপ্টেম্বর কুমিল্লার দাউদকান্দিতে, যা বর্তমানে তিতাস থানা হিসেবে পরিচিত। লিমা ঢাকায় বেড়ে উঠেছেন। 3 বোনের মধ্যে বড় সন্তান লিমা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক দেখাতেন। তার বাবা মোহর আলী 1971 সালের মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার পর তিনি ঢাকায় ব্যবসা শুরু করেন। মোহর আলী ছিলেন শিল্পমনস্ক, তাই ছোটবেলায় লিমার প্রতিভা দেখার সঙ্গে সঙ্গে তিনি তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। মোহর আলীর পরিচয় ঘটে কুট্টি ভাই নামে একজন বিটিভি প্রকৌশলীর সঙ্গে। তিনি প্রথম লিমাকে দেখেন এবং তাকে বিটিভির শিশুদের অনুষ্ঠান অঙ্কুরে অংশ নেওয়ার পরামর্শ দেন। মাত্র 9 বছর বয়সে এই অনুষ্ঠানের মাধ্যমে লিমার অভিনয় যাত্রা শুরু হয়। তার সঙ্গে সঙ্গে নাচ ও গানের দক্ষতাও বেড়ে ওঠে। লিমার প্রথম নায়িকা চরিত্রে অভিনয় হয় মাত্র 14 বছর বয়সে। কমল সরকার পরিচালিত সিনেমা সুখের আগুন দিয়ে সিনেমার জগতে পা রাখেন। ছবিটি ব্যবসায়িকভাবে সেভাবে সফল না হলেও তার অভিনয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নজর কাড়ে। পরবর্তীতে লিমা 1993 সাল থেকে ঝন্টুর অধিকাংশ সিনেমায় কাজ করেন। তার 8 বছরের অভিনয় জীবনে প্রায় 25টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ব্যবসায়িকভাবে সফল ছিল। লিমার জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হল 1993 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমগীত। ঝন্টুর নির্মিত এই ছবিতে লিমা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। একই ছবিতে ওমর সানিও আলোচনায় আসেন। বিশেষ করে ছবির গান আমার সুরের সাথী আয়রে আজও অনেকের স্মৃতিতে জাগ্রত। এরপর থেকে লিমা ঢাকাই চলচ্চিত্রে সুপরিচিত নাম হয়ে ওঠেন। তিনি সেই সময়ের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ, ওমর সানি, জসিম, বাপ্পারাজ, অমিত হাসান, রুবেলের সঙ্গে কাজ করেন। তবে জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে থেকেও লিমা হঠাৎই অভিনয় থেকে দূরে সরে যান। একসঙ্গে একাধিক ছবির কাজ দ্রুত শেষ করে তিনি নীরবে চলচ্চিত্রকে বিদায় জানান। শেষ সিনেমার নাম তার মনে নেই। তিনি নিজে বলেন, আমার পরিবার একদমই সাদামাটা। বাবা প্রথমে চাইতেন আমি অভিনয় করি, তাই শখের বশে অভিনয়ে আসি। অভিনয় করতে করতে স্থূল হয়ে যাচ্ছিলাম। বাবাও চাইছিলেন না আমি আর অভিনয় করি। তখন নিজের সিদ্ধান্তে অভিনয় থেকে সরে যাই। অভিনয় ছাড়ার পর লিমা মোহাম্মদপুরে একটি বিউটি পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপর সিনেমার মানুষদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখেননি। এখন তার সময় কেটে যায় পরিবারের সঙ্গে, বাবা, বোন ও বোনের সন্তানদের সঙ্গে। তিনি মেজ বোনের 3 মেয়ে নিয়ে বেশ ব্যস্ত থাকেন। মিডিয়ার খবরও তিনি রাখেন না। হেসে বলেন, আমাদের সময় অনেক প্রতিভাবান অভিনেত্রী ছিলেন, তাদের ভিড়ে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। এখন নাকি সেটা অনেক সহজ হয়ে গেছে। যাই হোক, এখন আমি এক সাধারণ মানুষ। বর্তমান নায়ক নির্মাতার নামও জানি না। লিমার বাবা মোহর আলী মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর মেয়ের অভিনয় প্রতিভা নিয়ে শুরুতে উৎসাহিত ছিলেন। তিনি বলেছিলেন, যে যেখানে ভালো করে সেটাই তার জন্য ভালো। যদি কেউ ভালো থাকতে চায় সেটা সব জায়গায় সম্ভব। তবে পরবর্তীতে পারিপার্শ্বিক চাপ ও মেয়ের স্থূলতা বিবেচনা করে তিনি লিমাকে অভিনয় থেকে সরে আসতে উৎসাহ দেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।